আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি তার একান্ত মেহেরবানিতেই আমরা প্রতি জুমাতে আজকেও আগে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে উপস্থিত হতে পেরেছি। একান্তই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, শারীরিক সক্ষমতা, সুস্থতা, তন্দুরুস্তি দান করেছেন, এই জন্যই সম্ভব হয়েছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে দ্বীনি শিক্ষার গুরুত্ব এই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ ধর্মীয় শিক্ষা এর গুরুত্ব দিন দিন আমাদের মাঝে হ্রাস পাচ্ছে। আবার খুশির খবর, হ্রাস পেলেও সমাজের যারা উচ্চ শ্রেণী, ধনী শ্রেণী, তাদের মাঝে কিন্তু আগের তুলনায় একটু আগ্রহ বেড়েছে। দ্বীনি শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সকলে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর ইবাদত করা একমাত্র আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখন আমরা যদি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে চাই, তাহলে আল্লাহ যে জিনিসগুলো আমাদেরকে করতে বলেছেন আর যা করতে নিষেধ করেছেন, আমাদের যে যা করতে বলেছেন তা আমাদেরকে করতে হবে, আবার যা নিষেধ করেছেন সেটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। দুইটা কাজই কিন্তু আমাদেরকে করতে হবে। এই দুইটা কাজ যদি আমরা সঠিকভাবে করতে চাই, সঠিকভাবে যদি আমরা আল্লাহর ইবাদত করতে চাই, তাহলে অবশ্যই আমাকে জানতে হবে আল্লাহ কোন কোন কাজ করা আমার জন্য তিনি আদেশ করেছেন আর কোন কাজগুলি তিনি নিষেধ করেছেন, কি করা আমার জন্য বৈধ আর কি করা আমাদের জন্য বৈধ না। এটা যদি আমি জানি তবেই আমি সঠিকভাবে আমল করতে পারব, আর না হয় আমার পক্ষে আমল করা সম্ভব না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মাঝে কমপক্ষে একটা দল থাকা দরকার যারা দ্বীনের ইলম হাসিল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মানে প্রতিটি মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা, অর্থাৎ যতটুকু তাকে জানতেই হবে প্রাথমিক পর্যায়ে, এটা হলো ফরজ। এরপর দ্বীনি শিক্ষার প্রতি হাদিসের আরো অনেক হাদিস এসেছে এর গুরুত্ব সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইলম অর্জন করার একটি পথ অবলম্বন করে, তাহলে আল্লাহর জন্য তার জন্য অনেকগুলি পথ করে দেন। বিশেষ করে যদি কেউ দ্বীনি ইলম অর্জন করতে চায়, তালিব ইলম ছাত্র কথা বলা হয়েছে, তার জন্য আকাশের ফেরেশতা দোয়া করতে থাকে। শুধু তাই না, যখন সে জমিনে হাঁটে ইলম অর্জন করার জন্য যখন যায়, ফেরেশতাগণ কিন্তু তাদের নূরের যে পাখা সেটা তালিব ইলমের সম্মানের জন্য সে পিছিয়ে দেয়। এবং শুধু তাই না, সমুদ্রের মাঝে যে মাছ আছে সেই মাছ কিন্তু তার জন্য দোয়া করে। গর্তের যে পিপিলিকা গর্তে বসে আছে সেও কিন্তু এই তালিব ইলমের জন্য দোয়া করতে থাকে। সুতরাং ধর্মীয় শিক্ষা আমাদের অবশ্যই অর্জন করতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন, তিনি একটি কথা বলতেন, তার ঐতিহাসিক একটি উক্তি, সেটা হলো, যদি কোনো মহল্লায়, কোনো পাড়ায়, কোনো এলাকায় মানুষের চিকিৎসার জন্য ডাক্তার এবং তাদের আত্মিক পরিচর্যার জন্য একজন ডাক্তার আর একজন আলেম যদি কোনো এলাকায় না থাকে, তাহলে সেই এলাকা হলো বসবাসের অনুপযোগী। অর্থাৎ যদি সে শারীরিকভাবে কোনোভাবে অসুস্থ হয়, তাহলে তার চিকিৎসার জন্য যেতে হবে ডাক্তারের কাছে, ডাক্তার তার সে অসুস্থ হবে। আর মানসিকভাবে তার পরিশুদ্ধির জন্য একজন আলেম দরকার। আলেম এবং ডাক্তার তিনি সমান গুরুত্ব দিয়েছেন। যদি কোনো এলাকায় না থাকে, তাহলে তিনি বলেছেন সেই এলাকাটাই হলো বসবাসের অনুপযুক্ত। সুতরাং আধুনিক শিক্ষা আর দ্বীনি শিক্ষা এটা কিন্তু আসলে পরস্পর কোনো বিরোধী না। আমরা করেছি কি, দুইটা শিক্ষাকে আলাদা ভাগ করেছি, ঠিক আমরাও করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন নিশ্চয়ই, আর যারা
আধুনিক শিক্ষা শিক্ষিত তারা একজন বিজ্ঞানী জাবের ইবনে হাইয়ান, তার নাম শুনেছেন। নাইট্রিক অ্যাসিড যিনি আবিষ্কার করেছেন। জাবের ইবনে হাইয়ান এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন শিক্ষকেরই কিন্তু দুইজন ছাত্র। এবার চিন্তা করে দেখেন, তিনি একজন বড় আলেম ছিলেন। একদিকে তিনি যেমন কোরআন, হাদিস, ইতিহাস, ফিকহ সবকিছু, আরবি সাহিত্যের কথা বলেন, কালাম শাস্ত্র সব তিনি জানতেন। অন্যদিকে তিনি জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, অঙ্ক, গণিত যা বলেন সবকিছু কিন্তু তিনি জানতেন। এই জন্যই একদিকে একজনকে তৈরি করেছেন জগৎ বিখ্যাত একজন আলেম হিসেবে, কিয়ামত পর্যন্ত যার নাম থাকবে। আরেকজনকে তৈরি করেছেন একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হিসেবে, এখনো পৃথিবী তার কাছে ঋণী। এখন এখান থেকে যদি আমরা দেখি, আগের শিক্ষার মাধ্যম একটা থাকলেও আগে যিনি আলেম হতেন তিনি বড় বিজ্ঞানী হতেন, যিনি আলেম হতেন তিনি একজন গণিত শাস্ত্রবিদ হতেন, যিনি আলেম হতেন তিনি কিন্তু একজন চিকিৎসাবিদ হতেন, যিনি আলেম হতেন তিনি একজন ইতিহাসবিদ হতেন। কিন্তু যখন ইংরেজরা আমাদের অঞ্চলগুলো, শুধুমাত্র তো আমাদের অঞ্চলই দখল করেনি, একটা সময় তো ব্রিটিশদের রাজ্যে সূর্য অস্ত যেত না, তখনই কিন্তু তারা একদিক থেকে মানুষের মাঝে বিভিন্ন ধরনের বিভাজন সৃষ্টি করেছে। আর তখনই দিনী এলেম এবং দুনিয়ার এলেম দুইটা ভাগ করা হয়েছে। এখন আমরা দেখি একজন লোক যদি তিনি কৃষিকাজ করেন, যদি একজন মানুষ ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যদি একজন ব্যবসায়ী হন, তাদেরকে আমরা মনে করি তিনি দুনিয়ার কাজে ব্যস্ত। আরেকজন যদি তিনি রোজা, নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দিনের দাওয়াতি কাজ করছেন, সম্পূর্ণ এটাকে আমরা মনে করছি দিনী কাজ, আর ওটাকে মনে করছি আমরা দুনিয়াবী কাজ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন দুনিয়াতে কিন্তু আমাদেরকে পরীক্ষার জন্য। এটা হলো আমাদের পরীক্ষার ক্ষেত্র, সব কাজই কিন্তু আমাদের করতে হয়। তবে মানুষের মাঝে আল্লাহ একটি ফিতরাত দিয়েছেন, নিজেদের প্রয়োজনের কারণেই দুনিয়াবী শিক্ষার প্রতি আমরা আগ্রহী হয়ে যাই। আল্লাহ বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাদ্দারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি। এইভাবে মানুষের জাগতিক যত ধরনের সম্পদ আছে, বলেন স্বর্ণ, রত্ন, সবকিছুই, দুনিয়ার সবকিছুর প্রতি, নারীর প্রতি একটা আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আমরা দেখি কি, আর যদি ব্যবসা করি টাকা পাবো, এই নগদ লাভ আমার চোখের সামনে বেশি ওঠে। আমি কৃষিকাজ করবো, আমি ফসল ফলাবো, আমার সম্পদ হবে, এটা আমি দেখছি। আমি যদি ব্যাংকার হই, আমি এত টাকা বেতন পাবো। আমি যদি ডাক্তার হই, যদিও এই পেশাটা ছিল মানুষের খেদমত করার অন্যতম একটি মাধ্যম, আমি সেই সেবার কথা ভুলে গিয়ে কিন্তু আমি করছি কি, সেখানে টাকা কামানোর একটা রাস্তা বানিয়ে ফেলছি। তখন যেই টেস্ট দরকার নেই সেই টেস্টও কিন্তু আমি তাকে দিয়ে দিয়েছি। এইভাবে মানুষের পকেট কেটে টাকা নিচ্ছি, এবং আমার সিরিয়ালের জন্য এতদিন আগে থেকে সিরিয়াল দিতে হবে, আর একবার সাক্ষাতে এত টাকা দিতে হবে। এই যে অবস্থাটা কেন হচ্ছে? যখন দিন এবং দুনিয়া আলাদা হয়ে যাচ্ছে, আর ছোট অবস্থায় যখন আমি তাকে ধর্মীয় শিক্ষা তাকে না দিচ্ছি, তখন কিন্তু স্বাভাবিকভাবে তার মাঝে যে নীতি নৈতিকতা, এটা কিন্তু অনেক দিক থেকেই কমে যাচ্ছে। অথচ আরবিতে একটু কথা আছে, আদ-দারবুল ইসতিবিয়ান কাল মাহি ফিল মুস্তাম। ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে আদব শিক্ষা দেওয়া এবং আদব শিক্ষা দিতে গিয়ে তাদেরকে শাসন করা, এটা হলো ফুল বাগানে যখন আপনি ফুল গাছের পরিচর্যা করছেন, তাকে পানি দিচ্ছেন যেন শুকিয়ে না যায়, সেই পানি দেওয়ার কারণে যেভাবে গাছটা পরিপুষ্ট হচ্ছে, সুন্দর সুন্দর ফুল দিচ্ছে, সুগন্ধিতে মৌ মৌ করছে, ঠিক ছোট বাচ্চাদেরকে যদি আপনি সেইভাবে শাসন করেন, ঠিক সেই ফুল বাগানের যেভাবে পরিচর্যা করছেন, আপনার এই সন্তানটারও পরিচর্যা হচ্ছে। কারণ যখন আপনি আপনার সন্তানকে সঠিকভাবে নীতি নৈতিকতা ধর্মীয় শিক্ষা দিবেন, এই শিক্ষা যখন সে অর্জন করবে, স্বাভাবিকভাবে সে তার নিজের জন্য উপকার করবে, তার নিজের জন্য একটা উপকার করবে, এবং এই সন্তান পরিবারের জন্য একটা সম্পদ, পরিবারের জন্য সে উপকার হবে। এই সন্তান কিন্তু সমাজের জন্য একটা সম্পদ, এবং
এই সন্তান যখন বড় হবে দেশের জন্য সম্পদ। আর যদি নীতি নৈতিকতা শিক্ষা না দিই, ধর্মীয় শিক্ষা যদি না দিই, একটা বয়স যখন পেরিয়ে যাবে তখন কিন্তু আমি যতই তাকে শিক্ষা দেওয়ার কথা বলি, যতই তার জন্য দোয়া করি, তখন কিন্তু আর কাজ হবে না। কারণ আমরা ছোট সময় অনেক শিখেছি যে মাটি যখন মানে কাদামাটি থাকে, যেভাবে খুশি সেভাবে গড়া যায়, যখন শক্ত হয়ে যায়, ইট যখন বানিয়ে ফেলবে, তখন কিন্তু আর তাকে পরিবর্তন করা এত সহজ না। এই জন্য আমাদেরকে অবশ্যই ধর্মীয় জ্ঞান একেবারে ছোট থেকেই শিক্ষা দিতে হবে। প্রত্যেকটা মানুষকে একজন বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, একজন ফকিহ হতে হবে বিষয়টা তা না, কিন্তু কিছু মানুষকে অবশ্যই এই বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। আর মৌলিক জ্ঞান যতটুকু দরকার, আল্লাহর সাথে পরিচয়, হারাম হালাল জানা এবং বড়দের হক, ছোটদের হক, প্রতিবেশীর হক, আত্মীয়র হক, এই সব কিছু সম্পর্কে প্রাথমিক যে জ্ঞানটা, এটা অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক অবস্থায় তাকে দিতে হবে। তাহলেই এটা তার মাঝে কিন্তু গেঁথে যাবে। এই সন্তানই দেখবেন যখন আপনি বের হয়ে যাবেন আপনার জুতা ঠিক করে দেবে। আর যদি শিক্ষা না দেন, আপনার জুতা তো ঠিক করা দূরের কথা, আপনি একটা কথা বলেন সেটাও সে শুনবে না, আপনাকে ধমক দিবে। আবু দারদা قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এমন পথে গমন করে যাতে সে জ্ঞান অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। সুবহানাল্লাহ। জ্ঞান অর্জনের পথ যদি কেউ অবলম্বন করে, আল্লাহ তার জন্য কি করেন? জান্নাতের পথ সহজ করে দেন। তিনি আরো বলেছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল-ঈতানু ফিল মা, অবশ্যই আলেম ব্যক্তির জন্য আকাশ পৃথিবীর সকল বাসিন্দা এমনকি পানির মাছ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে। তিনি আরো বলেন, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেমের মর্যাদা সাধারণ আবেদের তুলনায়, সাধারণ মানুষের তুলনায় বলিনি, আবেদ, যিনি আলেম নাই কিন্তু ইবাদত করেন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, সব কিছু করেন, একজন আবেদ, তার তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশে যে তারকাপুঞ্জ রয়েছে, অসংখ্য তারকাপুঞ্জ, সেই তারকাপুঞ্জের তুলনায় একটি পূর্ণিমার চাঁদ, যখন চাঁদ উঠে আকাশে, যেভাবে সমস্ত পৃথিবী আলোকিত করে দেয়, অথচ লক্ষ কোটি তারকায় কিন্তু এই অন্ধকার দূর করতে পারে না। সেই লক্ষ কোটি তারকার তুলনায় চাঁদের যে মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা হলো এই পরিমাণ। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লা ইউওয়ারিসু দিনারান ওয়া লা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলেমগণ, উলামায়ে কেরাম কি ওয়ারাসাতুল আমবিয়া, তারা হলেন নবীদের ওয়ারিস। আর নবীরা কি করেন? তিনি লাম ইউওয়ারিসু দিনারান ওয়া লা দিরহামান, নবীগণ তিনি ওয়ারিসের সম্পদ হিসেবে, মিরাস হিসেবে দিনার, দিরহাম অর্থাৎ স্বর্ণ, রূপ, টাকা, সম্পদ এগুলি রেখে যান না। তারা কি রেখে যান? তারা রেখে যান হলো এলেম। আর যিনি এই এলেম অর্জন করলেন, তিনি পর্যাপ্ত পরিমাণেই অর্জন করলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের অবশ্যই আমাদের সন্তানদেরকে এলেম অর্জন, এটা বিশেষ করে মৌলিক এলেম কিন্তু শিক্ষা দিতেই হবে। আমরা সমাজে লক্ষ্য করেছি, অনেক পরিবারে যেখানে ছেলে সন্তান অনেক, এখন তো আলহামদুলিল্লাহ মেয়েদেরকেও মাদ্রাসায় পড়ানো হচ্ছে, একজনকে আলেম বানানো হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু দুঃখের বিষয় হলো এই, যিনি আলেম হচ্ছেন তিনি কিন্তু গোটা পরিবারের মধ্যে প্রভাব বেশি ফেলছেন না। তিনি তাদেরকে দাওয়াত দিয়ে দিনের পথে নিয়ে আসবেন, সেটাও হচ্ছে না। আর অথবা যারা আছেন তারাও তার কাছ থেকে এলেম শিক্ষা গ্রহণ করছেন না। অথচ যিনি আলেম হবেন তিনি আগে নিজের উপকার করবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও,
ওয়া আহলিকুম, তারপর তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও নারা, দুর্যোগের আগুন থেকে। যিনি আলেম নিজে আগে শিখছেন, শেখার পর তিনি সেটা কিন্তু আমল করবেন। নিজের পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, শিখাবেন, নিজেও বাঁচতেন, পরিবারও কিন্তু বাঁচত। তারপরে পর্যায়ক্রমে সমাজে, দেশে, তারপরে সম্ভব হলে গোটা পৃথিবীর মানুষকে সেই দিনের দাওয়াত দিয়ে দিবেন। কিন্তু সেটা আমরা দেখছি না। এরপর যিনি আলেম হলেন তিনি আবার মনে করছেন কি যে তার ভাই পড়াশোনা করেছে কলেজ বিশ্ববিদ্যালয়ে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, অনেক ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে বলছি না, তিনি মনে করছেন সে হলো বলে একবার সরাসরি জাহান্নামের খড়ি। আবার যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত তিনি মনে করেছেন এ হলো সমাজের একটা বোঝা, এর দিয়ে সমাজের কোনো কাজ হচ্ছে। অথচ উচিত একজনকে আলেম বানিয়েছেন আলহামদুলিল্লাহ, বাকি সবাইকে কমপক্ষে মৌলিক যে শিক্ষাটা সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। একটা সময় ছিল, এখানে যারা মুরব্বী আছেন তারা দেখেছেন, আমরা কিন্তু এক সময় সকালে আমরা যাইতাম বক্তব্যে। বক্তব্যের শিক্ষা পরিপূর্ণ শিক্ষা না, সম্পূর্ণ শিক্ষা হয় না, তারপরেও অনেকটুক শিক্ষা কিন্তু সেখানে আমরা শিখে ফেলতে পারতাম। সেটাও কিন্তু এখন বন্ধ। একটা সময় বন্ধ হয়েছে কিন্ডারগার্টেনের জন্য, আর এখন এমন অবস্থা হয়েছে যে সকালে শেখার জন্য আমরা মসজিদে কোথাও বক্তব্যে যাবে এটা এখন আর সম্ভব হয় না, কারণ অন্যান্য প্রতিষ্ঠানের ক্লাস শুরু হয়ে যায় সকালে, স্বাভাবিকভাবে সেদিকে দৌড়াতে হয়। এখন যেহেতু দৌড়াতে হচ্ছে, গার্ডিয়ান হিসেবে আমাদের দায়িত্ব যেভাবেই হোক, বাসায় যদি লোক রেখে হয় অথবা মসজিদে, আমাদের মসজিদে আমরা পড়াই জোহরের নামাজের পর, কিন্তু দুঃখের বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা একেবারেই কম। বিভিন্ন মসজিদে শিক্ষা দেওয়া হয়, যদি ওই সময় আপনারা আপনাদের পাশের মসজিদে পাঠাতে পারেন, সেখানে আলহামদুলিল্লাহ শিক্ষা হবে। অথবা যেভাবেই হোক তাদেরকে কিন্তু আগেই এই শিক্ষাটা দিতে হবে। যদি না দেওয়া হয়, একটা সময় গিয়ে কিন্তু কান্নাকাটি করবেন, তখন সেই কান্নার চাইতে এখনই যদি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে অনেক বেশি ফায়দা হবে। আর এখন ব্যবস্থা গ্রহণ না করলে কি হবে, এই সন্তান আল্লাহর কাছে দোয়া করবে যে আমি আমার মাতা-পিতাকে দেখতে চাই, তাদেরকে আমার চাইতে দ্বিগুণ শাস্তি তুমি তাকে দান করো। কেন? এটা কিন্তু কোরআনের কথা। সে আমাকে কোরআন শিক্ষা দেয়নি, রাসূলের সাথে তোমার সাথে পরিচয় করে দেয়নি, হারাম হালাল সে কিন্তু আমাকে শিক্ষা দেয়নি। প্রতিদিন বাড়িতে সে যেভাবে অঙ্ক করা হয়েছে কিনা, ইংরেজি পড়েছে কিনা, কোচিংয়ে গিয়েছে কিনা এবং ক্লাস করেছে কিনা সবগুলি খোঁজ খবর নিয়েছে, ঠিক সেইভাবে আমি কোরআন পড়েছি কিনা, হাদিস অন্তত পড়েছি কিনা, আমি কি নামাজ 5 ওয়াক্ত পড়েছি কিনা খোঁজ সে নেয়নি। আমি জাহান্নামে যাব, কিন্তু তার আগে তার বুকের উপর পাড়া দিয়ে, আরেক জায়গায় বলা আছে তাকে লাঠি দিয়ে জাহান্নামে ফেলে তারপর আমি জাহান্নামে যাব। এই সন্তানগুলি কিন্তু কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহর কাছে যদি মামলা দায়ের করেন, একে তো আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি কিন্তু সঠিক বিচার করবেন। এরপরে আপনি আমি, মানুষের অভ্যাস হলো যে কোনো বিপদে মিথ্যা কথা বলে বাঁচার চেষ্টা করেন, আপনি আমি চেষ্টা করব, কিন্তু একটা পর্যায়ে আর চেষ্টা করার কোনো সুযোগ থাকবে না, যখন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যখন জিহ্বায় তালা লাগিয়ে দেওয়া হবে আর আমি কথা বলতে পারবো না, তখন আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সাক্ষী দিবে আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন, আমি কতটুকু দায়িত্ব পালন করেছি, তখন আর বাঁচার কোনো উপায় থাকবে না। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আরেকটা জিনিস, হাদিসে আল্লাহ বলেছেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলে এরকম জীবিত থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে কি, এখন পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে যাচ্ছে, আল্লাহর সমস্ত নিয়ামত আমরা ভোগ করছি, আল্লাহ এখনো কিয়ামতে আমাদেরকে ধ্বংস করছেন না। কাদের উসিলায়? যে সমস্ত মুমিন আমরা সমাজের মধ্যে মনে করি যে দুর্বল, তারা যে আল্লাহকে ডাকছেন, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করছেন, তাদের উসিলায় কিন্তু এখনো পৃথিবী টিকে আছে।
ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। প্রথমেই আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহকে আমি ভয় করব। কেন ভয় করব? তার ক্ষমতা কতটুকু সেটা যদি আমি জানি তখনই তো আমি ভয় করব। আমরা দেখি সমাজে যদি র্যাব আসছে আর ওই সময় যদি সেখানে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ ওই মুহূর্তে থাকে, সমাজে বিশৃঙ্খলাকারী, আর যদি শোনে সশস্ত্র অবস্থায় র্যাব এসে ঘিরে ফেলেছে, পুলিশ ঢুকে গেছে, তাহলে তার অবস্থাটা কি হবে? এখানে যদি এখন ঘোষণা করা হয় চতুর্দিক থেকে র্যাব মসজিদকে ঘিরে ফেলেছে, স্বাভাবিক অবস্থায় কেউ নড়াচড়া করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, এখানে অপরাধী আছে আমরা শনাক্ত করছি, আমরা তো নিশ্চিন্তে বসে থাকবো। কিন্তু যিনি অপরাধী তার তো খবর হয়ে যাবে, তার ওই সময় কিয়ামতের অবস্থা এই যে আমার মনে হয় ধরে ফেলবে, অবস্থা ঠিক তাই। এখন আল্লাহকে যদি আমি ভয় করতে চাই, অবশ্যই আল্লাহর ক্ষমতা কতটুকু আমার জানতে হবে, তার পরাক্রমশালীতা কতটুকু, তিনি কি করতে পারেন কি করতে পারেন না, সব যখন আমি সঠিকভাবে জানবো তখনই কিন্তু আল্লাহকে আমি ভয় করতে পারবো সঠিকভাবে। এই জন্য আমাদের আল্লাহকে সঠিক ভয় করতে হলে জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, আরেকটা জিনিস সেটা হলো যখন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, হাদিসে বলা হয়েছে যে কোনো আমল তোমার আর জারি থাকবে না, মাত্র 3টি আমল জারি থাকবে। একটা হলো কি সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো কাজ আপনি দুনিয়াতে করেছেন, কবরে আপনি সেই সব পেতে থাকবেন, ওটু আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। আরেকটা হলো উপকারিয়া দেন, আপনি মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষ উপকার লাভ করছে, সব পেতে থাকবেন। তৃতীয় নাম্বার হলো নেক সন্তান। নেক সন্তান যদি আপনি এরকম শিক্ষা না দেন, কোরআন হাদিস শিক্ষা না দেন, নেক সন্তান কামনা করা এটা একেবারেই অসম্ভব। আর নেক সন্তান হলো সবচেয়ে উপকারী একটা নিয়ম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমার চুল পেকে গেছে, আমার হাড্ডিগুলি এখন নরম হয়ে যাচ্ছে, এইভাবে বিভিন্ন কথা বলে তারপর আল্লাহর কাছে বলেছেন আমি তোমার কাছে নেক সন্তান চাই, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান দাও। দোয়া করেছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা কিন্তু নেক সন্তান চাই না, যাদের সন্তান দরকার আমরা কি করি, বিভিন্ন জায়গায় চিকিৎসা করি, কোনো কাজ হচ্ছে না, এক পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে না চেয়ে আমরা বিভিন্ন জনের কাছে, বিভিন্ন দরগায় চলে যাই, বিভিন্ন বাবার কাছে চলে যাই, অথচ বাবার কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আল্লাহ। তবে হাদিসে এসেছে যদি কেউ এই ধরনের বিশ্বাস স্থাপন করে, তার বিশ্বাস অনুযায়ী সে যে বিভ্রান্তির মধ্যে আছে, তার এই বিভ্রান্তিকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য, তাকে আরো বিভ্রান্ত করার জন্য আল্লাহ তার বিশ্বাস অনুযায়ী কিন্তু সেই আচরণ করেন। আপনি গিয়েছেন একজন বাবার কাছে যে আমাকে এক সন্তান দান করো, ছেলে সন্তান দান করো, ঠিকই আল্লাহ কিন্তু সেখানে সন্তান দিয়েছেন। আপনি মনে করছেন যতই আলেম আপনাকে বোঝা, কারণ আপনি চাক্ষুষ সাক্ষী, আমি এত চেষ্টা করেছি, কত জায়গায় গিয়েছি, আমার সন্তান হওয়া সম্ভব না, আমি যখন গিয়ে বাবার কাছে চাইলাম ঠিকই আমি সন্তান পেয়ে গেলাম। আপনি কিন্তু আরো বেশি বিভ্রান্তির মাঝে ডুবে গেলেন। আল্লাহ কিন্তু আপনাকে সেই ব্যবস্থা করেন। ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মাথার চুল সাদা উজ্জ্বল হয়ে গেছে, আর আমার স্ত্রী সেও বন্দা, কিন্তু তুমি সব কিছু করতে পারো, আর তোমার কাছে চেয়ে আমি কখনো বিফল হইনি, আমি তোমার কাছে একজন নেক সন্তান চাই। এমনভাবে কাতরভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল তো করেছেন, এমন নেক সন্তান দান করেছেন, নাম নিজেই রেখে দিয়েছেন ইয়াহইয়া। কাজেই আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আর দায়িত্ব হিসেবে অবশ্যই নেক সন্তানের জন্য আমাদেরকে তাদেরকে দ্বীনি শিক্ষা দিতেই হবে। একজন আমার কাছে মাঝে মাঝে ফোন করছেন, কয়েক বছর যাবত চেষ্টা করছেন তার মেয়েকে ভর্তি করাবেন ভিকারুন্নেসা স্কুলে, এটা বলছি শুধু যে শিক্ষার জন্য। এইবার ফোন করে বলছেন, মানে চান্স পায় না, হয় ওয়েটিং থেকে, এরপর আর পায় না। তিনি বলতেছেন যে আল্লাহর কোনো নাফরমানি করলাম,
কোনো বড় গুনাহ করেছি এই জন্য এখানে চান্স হচ্ছে না, বিষয়টা কি এরকম কিনা? কোনো খতম করাইলে মানে ওখানে চান্স হবে কিনা? নিজের সন্তানকে ভর্তি করানোর জন্য এবার চিন্তা করে দেখুন, মানে আমাদের চিন্তাটা কোন জায়গায় গেছে। এটা যদি এমন হতো যে ওখানে ভর্তি হলে এই সব হবে, একটা ভালো একটা নেক আমলের বিষয় হতো, তাহলে চিন্তা করা যেত যে আমি অনেক গুনাহ করে ফেলেছি এই জন্য আমার এইটা হচ্ছে না। তিনি বলছেন যে নাফরমানি করেছে এই জন্য দোয়া করছেন। আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম যে দেখেন, বিষয়টা আপনি যেভাবে চিন্তা করছেন এভাবে না করে অন্যভাবেও হতে পারে। হয়তো আপনার কল্যাণ ওখানে নাই, অকল্যাণ থাকে, এই জন্য আপনাকে এইটা আল্লাহ করছেন। যেমন আমরা তো এখানে আলোচনা করেছি খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের কথা, সূরা কাহফে। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর, দেখলেই সবার দৃষ্টি আকর্ষণ করে এমন একটা ছেলেটাকে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আরে আপনি তো একটা জানি নিষ্পাপ একটি শিশুকে আপনি হত্যা করলেন, অথচ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যা করা সমান অপরাধ। তিনি কেন হত্যা করেছেন? এই ছেলেটা বড় হয়ে নাস্তিক হবে, সমাজের সবচাইতে সকল মানুষের কি হবে, মানে যত ধরনের অপকর্ম সব করবে, আর তার মাতা পিতা খুব সম্মানী, সমাজের মাঝে তাদের অনেক নাম দাম। এখন এ যদি বেঁচে থাকে তার মাতা পিতারও বদনাম হবে, নিজেও জাহান্নামে যাবে। আর এখন সে না হলো হত্যা করে দিলাম, সেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, সে আর জাহান্নামে যাবে না, তার মাতা পিতারও কোনো বদনাম হবে না, সমাজের মাঝেও আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আমি তার বোঝালাম কত কিছুই তো করতেছে, আমরা বিকাল উদ্দেশ্য সম্পর্কে শুনি, হয়তো এমন একটা দুর্ঘটনা তো আপনার এই মেয়ের ব্যাপারেও ঘটতে পারে, এই জন্য আল্লাহ সেখানে চান্স দিচ্ছেন না। অথবা যে কোনো কিছুই হতে পারে, অন্য কোনো আল্লাহরই তো আমরা জানি না। আল্লাহর কাছে দোয়া করেন, যদি না হয় যেখানে চান্স হয় সেখানেই করেন। এখন দেখেন, এটা বলার সাথে সাথে আরেকটা জিনিস বলছি, আমরা কিন্তু অনেক গার্ডিয়ান অমুক কলেজে অমুক ভার্সিটির জন্য নিজেরা দোয়া রাখি, রোজা রাখি, নফল নামাজ পড়ি, সাদকা করি, অথচ দুঃখের বিষয় হলো একজন রোজা রেখেছেন, কোরআন খতম করেছেন, তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি যে নফল নামাজ পড়েছেন, কোরআন রোজা রেখেছেন, সাদকা করেছেন, খুব ভালো কাজ করেছেন, আপনার সন্তান কি আজকে নামাজ পড়েছে, তাকে কি 5 ওয়াক্ত নামাজ পড়ান? তাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ান না। এখন এই চেষ্টা করে যিনি আপনার বুয়েটে ভর্তি করাবেন বা মেডিকেলে ভর্তি করাবেন, ভার্সিটিতে ভর্তি করাবেন, নটর ডেমে ভর্তি করাবেন, এই সন্তান আপনার তো নিয়ত তো ন্যাক নিয়ত না। ন্যাক নিয়ত থাকলে তো আপনি চিন্তা করতেন ভিন্নভাবে, তাকে আগে উঠাতেন যে তুমি আল্লাহর কাছে চাও। কাজেই আমাদের অবশ্যই নিয়তটা আগে সহি করতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস আমরা সকলেই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ইলম অর্জনের ব্যাপারে, আমরা যেন আমাদের বিশেষ করে সন্তানদেরকে যেন দ্বীনি শিক্ষা দিতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।